আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহু। প্রিয় দর্শকবৃন্দ, ইসলামিক মাইন্ড জোন চ্যানেলে আপনাদের সবাইকে জানাই আন্তরিক স্বাগতম। আশা করি আপনারা সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন, সুস্থ আছেন এবং ঈমানের আলোতে আলোকিত আছেন। আজকের এই ভিডিওটি এমন একটি গভীর বাস্তবতা নিয়ে, যা যদি আপনি মন দিয়ে শোনেন, বোঝেন এবং অন্তত 1 মাস নিজের জীবনে প্রয়োগ করেন, তাহলে আপনার জীবনের দিক পরিবর্তন হয়ে যেতে পারে ইনশাআল্লাহ। আজকের টপিক হচ্ছে, আল্লাহ বলেছেন 1 মাস যেভাবে চললে সফলতা পায়ে এসে পড়বে। প্রিয় ভাই ও বোনেরা, এই কথাটি শুধু একটি সাধারণ কথা নয়, এটি একটি জীবন পরিবর্তনকারী নির্দেশনা, একটি আধ্যাত্মিক নিয়ম যা আল্লাহর রহমতের সাথে সম্পর্কিত, যা আমাদের আমল, আমাদের ধৈর্য, আমাদের বিশ্বাস এবং আমাদের জীবনযাপনের সাথে গভীরভাবে যুক্ত। আমরা অনেকেই জীবনে সফল হতে চাই। কেউ চায় অর্থনৈতিক সফলতা, কেউ চায় মানসিক শান্তি, কেউ চায় পরিবারের সুখ, কেউ চায় ব্যবসায় উন্নতি, কেউ চায় চাকরিতে অগ্রগতি। কিন্তু প্রশ্ন হলো, আমরা কি সত্যিই সেই পথ অনুসরণ করছি যেটা আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করেছেন, নাকি শুধু দুনিয়ার দৌড়ে ছুটছি আর আত্মার দিকটা ভুলে যাচ্ছি? আজকের এই ভিডিওতে আমরা এমন কিছু বাস্তব কথা শুনব, যা হয়তো আপনার চিন্তার জগৎকে পরিবর্তন করে দিতে পারে। প্রিয় দর্শক, আল্লাহ তাআলা কুরআনে বহু জায়গায় আমাদের জীবনযাপনের নিয়ম দিয়েছেন। তিনি বলেছেন ধৈর্য ধরো, তিনি বলেছেন নামাজ কায়েম করো, তিনি বলেছেন দোয়া করো, তিনি বলেছেন হালাল পথে চলো এবং তিনি বলেছেন যারা আল্লাহর উপর ভরসা করে তাদের জন্য আল্লাহই যথেষ্ট। এখন প্রশ্ন হলো, আমরা কি সত্যিই আল্লাহর উপর সেই রকম ভরসা করি, নাকি শুধু মুখে বলি? আমরা কি সত্যিই নামাজকে জীবনের কেন্দ্র বানিয়েছি, নাকি শুধু একটি দায়িত্ব হিসেবে পালন করি? আমরা কি আমাদের দিন শুরু করি আল্লাহকে স্মরণ করে, নাকি মোবাইলের স্ক্রিন দিয়ে শুরু করি? প্রিয় ভাই ও বোনেরা, আজকের এই ভিডিওটি একটি চ্যালেঞ্জের মতো, একটি আমলের চ্যালেঞ্জ, একটি আত্মিক পরিবর্তনের চ্যালেঞ্জ, যেখানে বলা হচ্ছে আপনি যদি শুধু 1 মাস আল্লাহর নির্দেশিত একটি রুটিন মেনে চলেন, তাহলে আপনার জীবনে এমন পরিবর্তন আসতে পারে যা আপনি আগে কখনো কল্পনাও করেননি। প্রথমেই আসি মূল বিষয়ের দিকে। আল্লাহ আমাদের কি বলেছেন যে 1 মাস কিভাবে চলতে হবে? এই 1 মাসের জীবনযাপন মানে হলো আপনি আপনার দৈনন্দিন জীবনে কিছু গুরুত্বপূর্ণ পরিবর্তন আনবেন। যেমন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করা, ফজরের নামাজের পর দোয়া ও জিকির করা, সকাল শুরু করা আল্লাহর নাম দিয়ে, প্রতিদিন কুরআন থেকে কিছু অংশ তিলাওয়াত করা, হারাম কাজ থেকে দূরে থাকা, মিথ্যা, গীবাত, পরনিন্দা থেকে নিজেকে রক্ষা করা এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ধৈর্য ও শকরকে জীবনের অংশ বানানো। প্রিয় দর্শক, আপনি হয়তো ভাবছেন এগুলো তো আমরা জানি, কিন্তু বাস্তবতা হলো জানা আর মানা এক জিনিস নয়। আমরা অনেক কিছু জানি, কিন্তু আমাদের জীবন সেই অনুযায়ী পরিবর্তন হয় না, কারণ আমরা অভ্যাসে পরিবর্তন আনি না। আল্লাহর পক্ষ থেকে সফলতা শুধু ইচ্ছার উপর আসে না, এটি আসে পরিবর্তনের উপর। আপনি যদি একইভাবে জীবন চালিয়ে যান, তাহলে ফলও একই থাকবে। কিন্তু আপনি যদি অন্তত 1 মাস আল্লাহর নির্দেশিত পথে নিজেকে পরিবর্তন করেন, তাহলে আপনার জীবনের ভেতরে এমন কিছু ঘটতে শুরু করবে যা আপনি আগে অনুভব করেননি। এই 1 মাসের চ্যালেঞ্জের প্রথম ধাপ হলো ফজরের নামাজ। প্রিয় ভাই ও বোনেরা, ফজরের নামাজ শুধু একটি নামাজ নয়, এটি একটি শক্তির দরজা, এটি একটি বরকতের শুরু। যারা ফজরের সাথে জীবনের শুরু করে, আল্লাহ তাদের দিনের মধ্যে নূর দান করেন। আপনি যদি 1 মাস ফজরের নামাজ সময় মতো পড়েন এবং নামাজের পর কিছুক্ষণ আল্লাহর জিকির করেন, তাহলে আপনার মন ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে, আপনার চিন্তা ভাবনা পরিষ্কার হবে, আপনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা বাড়বে এবং আপনার জীবনে এক ধরনের অদৃশ্য বরকত আসতে শুরু করবে। দ্বিতীয় ধাপ হলো কোরআনের সাথে সম্পর্ক গড়ে তোলা। প্রিয় দর্শক, কোরআন শুধু পড়ার জন্য নয়, কোরআন হলো জীবনের গাইডলাইন। আপনি যদি প্রতিদিন অন্তত কিছু আয়াত পড়েন এবং তার অর্থ বোঝার চেষ্টা করেন, তাহলে ধীরে ধীরে আপনার ভেতরে পরিবর্তন আসবে। এই পরিবর্তন একদিনে হবে না, কিন্তু 1 মাসে আপনি অনুভব করতে পারবেন যে আপনার চিন্তা বদলাচ্ছে, আপনার রাগ কমছে, আপনার ধৈর্য বাড়ছে এবং আপনার হৃদয় নরম হচ্ছে। তৃতীয় ধাপ হলো হারাম থেকে দূরে থাকা। প্রিয় ভাই ও বোনেরা, সফলতার পথে সবচেয়ে বড় বাধা হলো হারাম কাজ। আপনি যতই দোয়া করেন, যতই চেষ্টা করেন, যদি আপনার জীবনে হারাম উপার্জন, হারাম সম্পর্ক, হারাম অভ্যেস থাকে, তাহলে বরকত আসা কঠিন হয়ে যায়। তাই এই 1 মাস আপনাকে চেষ্টা করতে হবে নিজের জীবনকে পরিষ্কার করার, নিজের ভেতর থেকে খারাপ অভ্যেসগুলো বাদ দেওয়ার।
চতুর্থ ধাপ হল দোয়া এবং তাওয়াক্কুল। আপনি যদি আল্লাহর কাছে প্রতিদিন দোয়া করেন, আপনার মনের সব কথা আল্লাহকে জানান এবং সত্যিকার অর্থে বিশ্বাস করেন যে আল্লাহই আপনার সব সমস্যার সমাধান করতে পারেন, তাহলে আপনার ভেতরে এক ধরনের মানসিক শক্তি তৈরি হবে। প্রিয় দর্শক, অনেকেই ভাবে সফলতা মানে শুধু টাকা, কিন্তু আসল সফলতা হলো শান্তি, স্থিরতা এবং আল্লাহর সন্তুষ্টি। আপনি যদি মানসিকভাবে শান্ত না থাকেন, তাহলে হাজার কোটি টাকা থাকলেও আপনি সুখী হতে পারবেন না। আর এই শান্তি আসে আল্লাহর সাথে সম্পর্ক থেকে। এই 1 মাসের চ্যালেঞ্জে আপনি যখন নামাজ, কোরআন, জিকির, দোয়া এবং ধৈর্যকে জীবনের অংশ বানাবেন, তখন ধীরে ধীরে আপনার জীবনে এমন পরিবর্তন আসবে যা আপনি নিজেই অনুভব করবেন। হয়তো প্রথম সপ্তাহে খুব বেশি পরিবর্তন টের পাবেন না, কিন্তু দ্বিতীয় সপ্তাহে আপনার মন শান্ত হতে শুরু করবে, তৃতীয় সপ্তাহে আপনার চিন্তা পরিষ্কার হবে এবং চতুর্থ সপ্তাহে আপনি বুঝতে পারবেন যে আপনি আগের মতো নেই। আপনার জীবনের ভেতরে একটি নতুন শক্তি তৈরি হয়েছে, একটি নতুন আত্মবিশ্বাস এসেছে এবং একটি নতুন আলো আপনি অনুভব করছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই ভিডিওটি শুধু শোনার জন্য নয়, এটি একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য। আপনি কি চান আপনার জীবন একইভাবে চলুক, নাকি আপনি চান পরিবর্তন আসুক? আল্লাহ আমাদের পরিবর্তন করার সুযোগ দেন, কিন্তু আমরা যদি সেই সুযোগ গ্রহণ না করি, তাহলে আমরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হই। আজ থেকেই আপনি সিদ্ধান্ত নিন, অন্তত 1 মাস আল্লাহর নির্দেশিত পথে চলার চেষ্টা করবেন এবং নিজের জীবনে পরিবর্তন আনার জন্য আন্তরিকভাবে চেষ্টা করবেন। ইনশাআল্লাহ পরবর্তী অংশে আমরা এই চ্যালেঞ্জের আরও গভীর দিকগুলো আলোচনা করব এবং দেখব কিভাবে এই 1 মাসের পরিবর্তন আপনার জীবনকে সম্পূর্ণ নতুন দিকে নিয়ে যেতে পারে। তাহলে ফল আসবে না, কারণ বরকত আসে স্থায়িত্ব থেকে। আল্লাহ তাআলা কুরআনে বারবার বলেছেন, যারা দৃঢ় থাকে তাদের জন্যই সফলতা। এখন আসি দ্বিতীয় স্তরে, এটি হলো ধৈর্যের পরীক্ষা। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যখন আল্লাহর পথে হাঁটতে শুরু করবেন, তখন আপনার জীবনে কিছু অদ্ভুত বিষয় ঘটবে। কখনো মন খারাপ হবে, কখনো শয়তান আপনাকে পিছিয়ে নিতে চাইবে, কখনো মনে হবে এত কিছু করে কি লাভ। কিন্তু এখানেই আসল পরীক্ষা। আপনি যদি সেই মুহূর্তে নিজের অবস্থানে দৃঢ় থাকেন, তাহলে আল্লাহ আপনাকে নতুন শক্তি দান করবেন। এই 1 মাসের মধ্যে আপনি লক্ষ্য করবেন আপনার ভিতরে এক ধরনের যুদ্ধ চলছে। একদিকে আপনার পুরনো অভ্যেস, অন্যদিকে নতুন আলোর ডাক, আর এই যুদ্ধেই আপনি আসল পরিবর্তনের দিকে এগিয়ে যাবেন। প্রিয় দর্শক, এখন আমরা তৃতীয় গুরুত্বপূর্ণ দিক নিয়ে কথা বলবো। সেটা হলো আল্লাহর স্মরণ বা জিকির। আপনি হয়তো ভাবছেন জিকির শুধু কিছু শব্দ উচ্চারণ করা, কিন্তু বাস্তবে জিকির হলো হৃদয়ের প্রশান্তি। যখন আপনি আল্লাহ বলেন, তখন শুধু মুখ নড়ে না, বরং আপনার হৃদয়ে যদি যুক্ত হয়, তাহলে আপনার পুরো সিস্টেম বদলে যেতে শুরু করে। আপনি যদি প্রতিদিন সকালে এবং রাতে কিছু সময় আল্লাহর জিকির করেন, তাহলে ধীরে ধীরে আপনার মানসিক চাপ কমে যাবে, আপনার ভয় দূর হবে, আপনার উদ্বেগ কমে যাবে এবং আপনার মধ্যে এক ধরনের আত্মবিশ্বাস তৈরি হবে। কারণ আপনি জানবেন আপনি একা নন, আল্লাহ আপনার সাথে আছেন। এখন আসি চতুর্থ দিক, এটি হলো পরিবেশ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যতই ভালো হতে চান না কেন, যদি আপনার চারপাশের পরিবেশ খারাপ হয়, তাহলে পরিবর্তন কঠিন হয়ে যায়। তাই এই 1 মাসে চেষ্টা করুন খারাপ সঙ্গ থেকে দূরে থাকতে, এমন মানুষের সাথে বেশি সময় কাটাতে যারা আপনাকে আল্লাহর পথে উৎসাহ দেয়, যারা আপনাকে ভালো কাজ করতে অনুপ্রাণিত করে, কারণ মানুষ মানুষকে প্রভাবিত করে। আপনি যাদের সাথে থাকবেন, আপনি ধীরে ধীরে তাদের মতোই হয়ে যাবেন। এখন পঞ্চম দিক হলো কৃতজ্ঞতা বা শুকর। প্রিয় দর্শক, আমরা অনেক সময় আল্লাহর দেওয়া অসংখ্য নেয়ামতকে ছোট মনে করি, কিন্তু বাস্তবে আমাদের জীবনে যা আছে তা অনেকের কাছে স্বপ্ন। আপনি যদি প্রতিদিন অন্তত 5টি জিনিস লিখে রাখেন যেগুলোর জন্য আপনি আল্লাহর কাছে কৃতজ্ঞ, তাহলে আপনার মানসিক অবস্থা বদলে যাবে। আপনি আরও শান্ত হবেন, আরও সন্তুষ্ট হবেন, আর এই সন্তুষ্টি থেকেই আসে আসল সফলতা। এখন আমরা আরও গভীরে যাচ্ছি। এই 1 মাসের চ্যালেঞ্জে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো নিজের সাথে সৎ থাকা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় অন্যদের সামনে ভালো হওয়ার চেষ্টা করি, কিন্তু নিজের ভেতরে আমরা জানি আমরা কোথায় দাঁড়িয়ে আছি। আল্লাহ দেখেন আপনার অন্তর, মানুষ দেখে আপনার বাহ্যিকতা। তাই আপনি যদি সত্যিকার পরিবর্তন চান, তাহলে নিজের ভেতর থেকে শুরু করতে হবে। এই 1 মাসে প্রতিদিন নিজের সাথে কথা বলুন, নিজেকে প্রশ্ন করুন, আমি কি আজ আল্লাহর পথে ছিলাম? আমি কি আমার সময় সঠিকভাবে ব্যবহার করেছি? আমি কি কারো ক্ষতি করেছি? আমি কি গীবত থেকে দূরে ছিলাম?
এই প্রশ্নগুলো ধীরে ধীরে আপনাকে সচেতন করে তুলবে। প্রিয় দর্শক, এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতায়, সেটি হলো দোয়ার শক্তি। আপনি যদি সত্যিকার মন থেকে আল্লাহকে ডাকেন, তাহলে কোনো দোয়া ফেরত যায় না। হয় সেটা আপনার জন্য তখনই কবুল হয়, অথবা আল্লাহ সেটাকে ভবিষ্যতের জন্য সংরক্ষণ করেন, অথবা আপনার কোনো বিপদ দূর করে দেন সেই দোয়ার মাধ্যমে। তাই এই 1 মাসে প্রতিদিন কিছু সময় আল্লাহর কাছে নিজের সব চাওয়া বলুন, কাঁদুন, নিজের দুর্বলতা প্রকাশ করুন, কারণ আল্লাহ দুর্বলদের সবচেয়ে বেশি ভালোবাসেন যারা তার কাছে মাথা নত করে। এখন আমরা আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের দিকে আসছি, সেটা হলো সময়ের ব্যবহার। প্রিয় ভাই ও বোনেরা, সময় হলো সবচেয়ে বড় নেয়ামত, কিন্তু আমরা এটাকে সবচেয়ে বেশি অপচয় করি। এই 1 মাসে চেষ্টা করুন আপনার সময়কে পরিকল্পিতভাবে ব্যবহার করতে। ফজরের পর একটু কুরআন, দিনের বেলা কাজের মাঝে নামাজ, রাতে নিজের আত্মসমালোচনা। এইভাবে একটি রুটিন তৈরি করুন। আপনি দেখবেন আপনার জীবন ধীরে ধীরে সুশৃঙ্খল হয়ে যাচ্ছে। এখন আমরা শেষের দিকে আসছি এই অংশে। প্রিয় দর্শক, আপনি যদি সত্যিই এই 1 মাসের নিয়মগুলো মেনে চলেন, তাহলে আপনার জীবনে যে পরিবর্তন আসবে তা শুধু বাহ্যিক হবে না, বরং অভ্যন্তরীণ হবে। আপনি অনুভব করবেন আপনার হৃদয় হালকা হয়ে গেছে, আপনার চিন্তা পরিষ্কার হয়ে গেছে, আপনার রাগ কমে গেছে, আপনার ধৈর্য বেড়ে গেছে, আর সবচেয়ে বড় কথা, আপনি আল্লাহর সাথে একটি সম্পর্ক অনুভব করবেন যা আগে কখনো ছিল না। প্রিয় ভাই ও বোনেরা, এই পরিবর্তন কোনো জাদু নয়, এটি হলো আল্লাহর নিয়ম। আপনি চেষ্টা করবেন, আল্লাহ আপনাকে ফল দেবেন। আপনি পরিবর্তন করবেন, আল্লাহ আপনাকে সফলতা দেবেন। এখন পরবর্তী অংশে আমরা দেখব এই 1 মাস শেষে বাস্তব জীবনে কি কি আশ্চর্য পরিবর্তন দেখা দিতে পারে এবং কিভাবে একজন মানুষ সম্পূর্ণ নতুন জীবন শুরু করতে পারে ইনশাআল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি সত্যিকার অর্থে আগের 2টি অংশ মন দিয়ে শুনে থাকেন, তাহলে আপনি ইতিমধ্যে বুঝে গেছেন যে এটি শুধু একটি রুটিন নয়, বরং এটি একটি আত্মিক রূপান্তরের প্রক্রিয়া। এখন প্রশ্ন হলো, এই রূপান্তর শেষ পর্যন্ত মানুষকে কোথায় নিয়ে যায়? উত্তর হলো, এটি মানুষকে আল্লাহর নৈকট্যের দিকে নিয়ে যায়। এটি মানুষকে মানসিক শান্তির দিকে নিয়ে যায়। এটি মানুষকে জীবনের সঠিক দিক খুঁজে পেতে সাহায্য করে। এখন আমরা ধাপে ধাপে দেখি এই পরিবর্তনের বাস্তব ফলাফলগুলো কি হতে পারে। প্রথমত, আপনি লক্ষ্য করবেন আপনার অন্তরের অস্থিরতা কমে গেছে। আগে যেখানে ছোট ছোট বিষয়েও আপনি অস্থির হয়ে যেতেন, রেগে যেতেন, দুশ্চিন্তায় পড়ে যেতেন, এখন সেই একই পরিস্থিতিতেও আপনি অনেক বেশি শান্ত থাকতে পারছেন, কারণ আপনার ভেতরে আল্লাহর উপর ভরসা তৈরি হয়েছে। আপনি বুঝতে শিখেছেন যে সবকিছু আপনার হাতে নয়, বরং আল্লাহর হাতে। আর এই উপলব্ধি একজন মানুষকে মানসিকভাবে শক্তিশালী করে তোলে। দ্বিতীয়ত, আপনি লক্ষ্য করবেন আপনার নামাজ এখন আর শুধু একটি দায়িত্ব নয়, বরং একটি প্রশান্তির সময়ে পরিণত হয়েছে। আপনি নামাজে দাঁড়িয়ে এখন আর শুধু কিছু শব্দ পড়ছেন না, বরং আপনি অনুভব করছেন আপনি কার সাথে কথা বলছেন। আপনি বুঝতে পারছেন আপনি মহান স্রষ্টার সামনে দাঁড়িয়ে আছেন, আর এই অনুভূতি আপনার হৃদয়কে ধীরে ধীরে নরম করে দিচ্ছে। তৃতীয়ত, আপনি লক্ষ্য করবেন আপনার দোয়ার মধ্যে পরিবর্তন এসেছে। আগে হয়তো আপনি শুধু চাওয়ার জন্য দোয়া করতেন, এখন আপনি ধন্যবাদ দেওয়ার জন্যও দোয়া করছেন। আগে হয়তো আপনার দোয়া ছিল তাড়াহুড়োর, এখন আপনার দোয়া হয়ে উঠেছে গভীর, আন্তরিক এবং কান্নাময়। প্রিয় ভাই ও বোনেরা, এই কান্না কোনো দুর্বলতার চিহ্ন নয়, বরং এটি হলো আল্লাহর কাছে আত্মসমর্পণের সর্বোচ্চ রূপ। চতুর্থত, আপনি লক্ষ্য করবেন আপনার জীবনের সিদ্ধান্তগুলো আরও পরিষ্কার হতে শুরু করেছে। আগে আপনি অনেক বিভ্রান্ত থাকতেন, কোন পথে যাবেন, কি করবেন, কিভাবে করবেন, কিন্তু এখন ধীরে ধীরে আপনার ভেতরে একটি দিক নির্দেশনা তৈরি হয়েছে। আপনি ভুল কাজ থেকে সরে আসছেন এবং সঠিক কাজের দিকে এগোচ্ছেন, কারণ আপনার অন্তর এখন আল্লাহর আলো দ্বারা কিছুটা হলেও আলোকিত হয়েছে। পঞ্চমত, আপনি লক্ষ্য করবেন আপনার রিজিকের মধ্যে বরকত আসতে শুরু করেছে। হয়তো একই পরিমাণ টাকা, একই পরিমাণ আয়, কিন্তু তার মধ্যে আগের চেয়ে বেশি শান্তি এবং সন্তুষ্টি আপনি অনুভব করছেন। প্রিয় দর্শক, বরকত মানে শুধু বেশি পাওয়া নয়, বরং অল্পের মধ্যে প্রশান্তি পাওয়া। আর এই প্রশান্তি আল্লাহ তাদেরই দেন যারা তার পথে ফিরে আসে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ পরিবর্তনে। আপনি লক্ষ্য করবেন আপনার সম্পর্কগুলো উন্নত হতে শুরু করেছে। পরিবারে অযথা ঝগড়া কমে যাচ্ছে, মানুষের সাথে আচরণে নরমতা আসছে, আপনি ধৈর্য ধরে কথা বলছেন। আগে যেখানে আপনি দ্রুত প্রতিক্রিয়া দিতেন, এখন আপনি চিন্তা করে কথা বলছেন। আর এই পরিবর্তনই ধীরে ধীরে আপনার চারপাশের মানুষদের সাথে আপনার সম্পর্ক সুন্দর করে তুলছে।
প্রিয় ভাই ও বোনেরা, এখন আমরা একটি গভীর বাস্তবতার দিকে আসছি। এই 1 মাসের পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়ে আপনার হৃদয়ের উপর। আপনার হৃদয় ধীরে ধীরে পরিষ্কার হতে শুরু করে। যেমন একটি আয়না ধুলোমুক্ত হলে পরিষ্কার হয়ে যায়, তেমনি আপনার হৃদয়ও ধীরে ধীরে গুনহা, গীবত, হিংসা, রাগ, অহংকার থেকে পরিষ্কার হতে শুরু করে। আর যখন হৃদয় পরিষ্কার হয়, তখন আল্লাহর নূর সেখানে প্রবেশ করতে শুরু করে। আর এই নূরই একজন মানুষকে সত্যিকারের জীবনবোধ শেখায়। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ দিক। আপনি লক্ষ্য করবেন আপনার সময় নষ্ট করার প্রবণতা কমে গেছে। আগে আপনি অপ্রয়োজনীয় কাজে সময় ব্যয় করতেন। এখন আপনি আপনার সময়কে মূল্য দিতে শুরু করেছেন, কারণ আপনি বুঝতে পেরেছেন সময়ই জীবন, এবং এই সময়ই আপনার আখিরাতের পাথেয়। প্রিয় দর্শক, এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের কথা বলবো। এটি হলো গুনাহ থেকে দূরে থাকার শক্তি। আপনি লক্ষ্য করবেন আপনি অনেক কাজ থেকে নিজেকে দূরে রাখতে পারছেন, যা আগে আপনার জন্য খুব কঠিন ছিল, কারণ আল্লাহ আপনার অন্তরে একটি সচেতনতা সৃষ্টি করেছেন। আপনি বুঝতে পারছেন প্রতিটি কাজের হিসাব আছে, প্রতিটি কাজের ফল আছে, আর এই অনুভূতি আপনাকে সঠিক পথে রাখছে। এখন আমরা আরেকটি বাস্তব দিক দেখি। আপনি লক্ষ্য করবেন আপনার দোয়া এখন দ্রুত কবুল হওয়ার অনুভূতি পাচ্ছেন। হয়তো আপনি একটি সমস্যার জন্য দোয়া করেছেন, কিছুদিনের মধ্যে তার কোনো না কোনো সমাধান আপনি পাচ্ছেন। এটি হতে পারে সরাসরি সমাধান, অথবা আল্লাহ অন্যভাবে আপনার সমস্যা দূর করে দিচ্ছেন। প্রিয় ভাই ও বোনেরা, এটি কোনো কাকতালীয় বিষয় নয়, এটি হলো আল্লাহর ওয়াদা। যারা তার দিকে ফিরে আসে, তিনি তাদের ডাক শোনেন। এখন আমরা শেষের দিকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো। এই 1 মাসের পরিবর্তনের পর আপনি নিজেই বুঝতে পারবেন আপনি আর আগের মানুষ নেই। আপনার চিন্তাধারা বদলে গেছে, আপনার লক্ষ্য বদলে গেছে, আপনার দৃষ্টিভঙ্গি বদলে গেছে। এখন আপনি শুধু দুনিয়ার সফলতা নয়, বরং আখিরাতের সফলতার কথাও ভাবছেন। কারণ আপনি বুঝতে পেরেছেন দুনিয়া ক্ষণস্থায়ী, কিন্তু আখিরাত চিরস্থায়ী। প্রিয় দর্শক, এই পরিবর্তন কোনো শেষ নয়, বরং এটি একটি শুরু। এটি সেই শুরু যেখান থেকে একজন মানুষ নতুনভাবে জীবন গড়তে শেখে, আর এই নতুন জীবনই তাকে প্রকৃত সফলতার দিকে নিয়ে যায়। এখন শেষ অংশে আমরা আলোচনা করব কিভাবে এই পরিবর্তন ধরে রাখা যায়, কিভাবে এই 1 মাসের অভ্যাসকে জীবনের স্থায়ী অংশ বানানো যায়, এবং কিভাবে আল্লাহর সাথে সম্পর্ককে আরও গভীর করা যায় ইনশাআল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, এখন আমরা এই পুরো আলোচনার শেষ ও সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে চলে এসেছি, যেখানে আমরা বুঝব এই 1 মাসের পরিবর্তনকে কিভাবে জীবনের স্থায়ী অংশে রূপান্তর করা যায়, এবং কিভাবে একজন মানুষ সত্যিকার অর্থে আল্লাহর পথে স্থির থাকতে পারে। প্রিয় ভাই ও বোনেরা, আপনি যদি এতক্ষণ মন দিয়ে শুনে থাকেন, তাহলে নিশ্চয়ই আপনার ভেতরে একটি অনুভূতি তৈরি হয়েছে যে এই পরিবর্তন শুধু শুরু করা নয়, বরং এটিকে ধরে রাখাই আসল চ্যালেঞ্জ। কারণ অনেক মানুষ ভালো শুরু করে, কিন্তু স্থায়ী করতে পারে না, আর এই কারণেই তারা পুরনো অবস্থায় ফিরে যায়। তাই আজকের এই অংশটি খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই বুঝতে হবে, অভ্যাস হলো মানুষের জীবনের সবচেয়ে শক্তিশালী জিনিস। আপনি যেটা বারবার করেন, সেটাই আপনার চরিত্র হয়ে যায়। তাই এই 1 মাসে যে ভালো কাজগুলো আপনি শুরু করেছেন, সেগুলোকে যদি আপনি চালিয়ে যেতে পারেন, তাহলে সেটা আপনার জীবন বদলে দিতে পারে। কিন্তু যদি আপনি আবার আগের জীবনে ফিরে যান, তাহলে পরিবর্তন শুধু সাময়িক থাকবে। তাই প্রথম নিয়ম হলো ধারাবাহিকতা। প্রিয় দর্শক, ধারাবাহিকতা ছাড়া কোনো পরিবর্তন স্থায়ী হয় না। আপনি যদি নামাজ শুরু করেন, তাহলে নামাজকে কখনো ছাড়বেন না। আপনি যদি কোরআন পড়া শুরু করেন, তাহলে প্রতিদিন অল্প হলেও পড়তে হবে। আপনি যদি জিকির শুরু করেন, তাহলে সেটাকে বন্ধ করা যাবে না, কারণ শয়তান সব সময় অপেক্ষা করে থাকে আপনি কখন দুর্বল হবেন। আর আপনি যখনই বিরতি নেন, তখনই সে আপনাকে আবার আগের অবস্থায় ফিরিয়ে নিতে চেষ্টা করে। দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় হলো ছোট ছোট কাজকে অবমূল্যায়ন না করা। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি বড় বড় কাজই গুরুত্বপূর্ণ, কিন্তু বাস্তবে ছোট ছোট আমলই বড় পরিবর্তন নিয়ে আসে। যেমন প্রতিদিন কয়েকটি আয়াত পড়া, প্রতিদিন কিছু সময় আল্লাহকে স্মরণ করা, প্রতিদিন নিজের ভুল নিয়ে চিন্তা করা। এই ছোট কাজগুলো একত্রিত হয়ে আপনার জীবনকে বড় পরিবর্তনের দিকে নিয়ে যায়। তৃতীয় বিষয় হলো খারাপ পরিবেশ থেকে দূরে থাকা। কারণ আপনি যতই শক্তিশালী হন না কেন, খারাপ পরিবেশ আপনাকে ধীরে ধীরে দুর্বল করে দেয়। তাই চেষ্টা করুন আপনার সময় এমন মানুষের সাথে কাটাতে যারা আপনাকে ভালো কাজের দিকে উৎসাহ দেয়, যারা আপনাকে আল্লাহর কথা মনে করিয়ে দেয়, যারা আপনাকে দুনিয়া এবং আখিরাত দুইটিরই ব্যালেন্স শেখায়। প্রিয় দর্শক, চতুর্থ বিষয় হলো নিজের সাথে যুদ্ধ চালিয়ে যাওয়া। কারণ সবচেয়ে বড় যুদ্ধ বাইরের দুনিয়ার সাথে নয়, বরং নিজের ভেতরের নফসের সাথে। আপনার ভেতরে সব সময় দুইটা দিক থাকবে, একটি ভালো দিকে টানবে, আরেকটি খারাপ দিকে টানবে। এখন সিদ্ধান্ত আপনার, আপনি কোন দিককে শক্তিশালী করবেন।
আপনি যদি ভালো দিককে শক্তিশালী করেন তাহলে আপনার জীবন আলোকিত হবে, আর যদি খারাপ দিককে সুযোগ দেন তাহলে আপনি আবার অন্ধকারে ফিরে যাবেন। পঞ্চম গুরুত্বপূর্ণ বিষয় হল আল্লাহর সাহায্য চাওয়া। প্রিয় ভাই ও বোনেরা, আমরা অনেক সময় ভাবি আমরা নিজেরাই সব কিছু করতে পারব, কিন্তু বাস্তবে আল্লাহর সাহায্য ছাড়া কিছুই সম্ভব নয়। তাই সবসময় আল্লাহর কাছে দোয়া করুন, বলুন, হে আল্লাহ, আমাকে স্থির রাখো, আমাকে সঠিক পথে রাখো, আমাকে গুনাহ থেকে বাঁচাও, আমাকে তোমার প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত করো। এই দোয়াগুলো খুবই শক্তিশালী, কারণ এটি আল্লাহর সাথে সরাসরি সম্পর্ক তৈরি করে। এখন আসি আরেকটি গুরুত্বপূর্ণ বাস্তবতায়। আপনি যখন ভালো পথে চলবেন তখন পরীক্ষা আসবে, এটি স্বাভাবিক, কারণ আল্লাহ তাদেরই পরীক্ষা করেন যাদের তিনি ভালোবাসেন। তাই কোনো কঠিন পরিস্থিতি এলে ভেঙে পড়বেন না, বরং বুঝবেন এটি একটি পরীক্ষা, এবং এই পরীক্ষার পরেই আল্লাহ নতুন দরজা খুলে দেন। প্রিয় দর্শক, এখন আমরা ধীরে ধীরে শেষের দিকে যাচ্ছি। এই পুরো আলোচনার সারসংক্ষেপ হল, আপনি যদি 1 মাস আল্লাহর নির্দেশিত পথে চলতে পারেন তাহলে আপনার জীবনে পরিবর্তন আসা শুরু হবে। কিন্তু আসল সফলতা তখনই আসবে যখন আপনি এই পরিবর্তনকে জীবনের স্থায়ী অংশে পরিণত করবেন। কারণ আল্লাহ তাদেরকেই সফলতা দেন যারা স্থির থাকে, যারা মাঝপথে থেমে যায় না, যারা প্রতিদিন নিজেদের উন্নতি করার চেষ্টা করে। এখন শেষ কথায় আমি আপনাদের মনে করিয়ে দিতে চাই, ইসলাম কোনো কঠিন জীবন নয়, বরং এটি একটি সুন্দর জীবন ব্যবস্থা যা মানুষকে শান্তি, স্থিরতা এবং সফলতার দিকে নিয়ে যায়। আপনি যদি আল্লাহর পথে হাঁটেন তাহলে হয়তো শুরুতে কিছু কষ্ট হবে, কিছু পরিবর্তন কঠিন লাগবে, কিন্তু ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন এটি ছিল আপনার জীবনের সবচেয়ে ভালো সিদ্ধান্ত। প্রিয় ভাই ও বোনেরা, ইসলামিক মাইন্ড জোন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আপনাদের সবাইকে সঠিক পথে চলার তৌফিক দেন, আপনাদের জীবনকে বরকতপূর্ণ করেন, আপনাদের হৃদয়কে শান্ত করেন এবং আপনাদের দুনিয়া ও আখিরাতে সফল করেন। আমিন। আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে এটি শুধু দেখেই শেষ করবেন না, বরং নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করবেন, কারণ জ্ঞান তখনই উপকারী হয় যখন সেটি কাজে লাগে। আল্লাহ আমাদের সবাইকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন। ইনশাআল্লাহ আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ ইসলামিক আলোচনায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।